নমস্কার, আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে জানাই শুভ সকাল। আর আজকে আমরা সকাল সকাল আমরা কাকার বাড়ি উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর কাকার বাড়িতে আসার একটাই উদ্দেশ্য, আমরা ফোনেই কথা বলছি কিন্তু কারোর সাথে কারোর আর দেখা আর হচ্ছে না। আর কাকা বলছিল আমাদের যে ভূতের কাকা, সেটা বলো যে সে হলো ভূত কাকা, ভূত কাকা। আর আজকে আমরা ভূত কাকার বাড়ি চলে এসেছি অলরেডি। হ্যাঁ, আর ভূত কাকার বাড়ি আসার উদ্দেশ্য হলো, হ্যাঁ ভূতের গল্প হবেই, কি হবেই ভূতের গল্প কিন্তু। ঠিক আছে, হ্যাঁ একদম একদম ভূতের কাকার বাড়ি হ্যাঁ, ভূতের গল্প শুনবো হবে না। সেটা কি করে হয়, কি বলো? তুমি ভয় করবে নাকি? ভয় করবে? না না, ভয় করবো না। মা তুমি ভয় করো না রে। আচ্ছা ঠিক আছে, তাহলে কারো ভয় নেই। আর দিনের বেলা তো, রাত তো হয়নি। তবে একটা কথা কি জানো, রাতের বেলা ভূতের গল্প কিন্তু বেশ ভালো লাগে। শোনো, তার আমরা কাকার বাড়ি একদম যাচ্ছি, আর কাকার বাড়িতে গিয়ে কি কি হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলো ভাই। হ্যাঁ, সেইরকম যদি হয় তো পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা গ্যারান্টি খেয়ে আসবো। চলো 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 ভাই, আসো। চলো। এই তো কাকার বাড়ি চলে এসেছি। তো দেখি কাকা অলরেডি পৌঁছে গেছি আমরা। তাহলে অলরেডি চলেছ তো? ওই কাকা, কাকা। ও চন্দন, কি বলো হঠাৎ দুপুর বেলায়? আমি কাছে নাই, দেখো। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো, তুমি ভালো আছিস তো? জিজ্ঞেস করো। আমরা ভালো আছি। ও ভালো আছো? হ্যাঁ, সবাই ভালো বলু ভালো আছিস? একদম একদম। বাপরে, আমি কাকা তো ভাবতেই খুব পারিনি। একটা ভালো ছিলাম না। কেন? অনেক দিন থেকে তোমার সাথে দেখা হয়নি তো। হ্যাঁ, আর তুমি যাচ্ছ না। আর প্রথম দিকে বললে ভূতের গল্প না, ভূতের গল্পটা আবার শুনতে পাচ্ছি না। ঠিক আছে, বসে কথা হোক, কারণ এই রোদ তুলে আর থাকতে পারে দুপুর বেলা তো। ঠিক আছে, তাহলে কাকার বাড়িতে অলরেডি চলে এসেছি। কাকা, তাহলে কাকিমা কই? কাকিমা কোথায় গেছে? মেয়ের বাড়ি গেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে কিছু বলা যাবে না। মেয়ের বাড়ি গেছে, এবার মেয়ের বাড়ি থেকে আসবে। কবে? আজকেই? এবার আবার ভাগ্নি আসবে, আচ্ছা আচ্ছা নতুন ভাগ্নি। আচ্ছা আচ্ছা, নতুন? বাবা, খুব ভালো খবর নাকি? খুব ভালো খবর, খুব ভালো খবর। তা নতুন ভাগ্নে আবার আসছে? হ্যাঁ, আবার আসবে। খুব সুন্দর খবর শুনলাম। কি দিদি বলো? একদম একদম। ঠিক আছে, এই মিষ্টিটা রেখে দিন। ও মিষ্টি আনা কি দরকার ছিল? ভাই, হ্যাঁ। একটা কথা খেয়াল করেছো? বলো। কাকা কিন্তু আমাদেরকে কোথায় বসতে দিয়েছে? ম্যাঙ্গো কা নিচে, ম্যাঙ্গো কা নিচে। কত সুন্দর আম ধরে আছে। বলবো একটু আসতে ক্যামেরাম্যানকে, রোজ ভাবে দেখাও। এই দেখো, মাথার উপরে আম। একদম সত্যি সত্যি। এটা হচ্ছে কি বলবো কাকা? কি আম এটা? এটা কি আম বুঝতে পারছো না? টক আম না মিষ্টি আম? হিমসাগর। হিমসাগর। বাহ ও, বাহ, হিমসাগর। তো খুব ভালো আম। সেটাই ভাবলাম যে গাছের আম। হিমালয় সাগর নয় তো? হ্যাঁ? হিমালয় সাগর হিমালয় সবসময় সাগর। ঠান্ডা থাকবে। কি বা নাম যদি হয় যে এটা হিমালয়, তাহলে এটাই হিমালয়। একদম। সত্যি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর আমগুলো আছে। তা আম দিয়ে নতুন কিছু করা হোক। আমতলায় যখন বসা হয়েছে, কাকা, হ্যাঁ, নুন লঙ্কা দাও প্রথমে। নুন লঙ্কা না? জিভে জল তারপরে চলে, দেখছি, তারপরে দেখছি। জিভে জল চলে একদম এসছে। একদম, যার জন্য তো বলছি নুন লঙ্কা নিয়ে আসো আগে। জিভে জল করার মতনই তো একদম। মানে ও, নুন লঙ্কা মনটা আর হচ্ছে, কিন্তু বলতে পারছি না, লজ্জা পাচ্ছে। লজ্জা পাচ্ছে। এটা নিজের ঘর মনে করে তুলে খেতে হবে। একদম একদম। আমি কার মানা করবো না, আর দেবো বলবো না, না দেবো বলবো। অবশ্যই, কাকার বাড়ি মানে নিজেদের হ্যাঁ। বাড়ি। নিজেদের বাড়ি। আর তো ভাই তোমাকে কিন্তু একটা কিন্তু রিকোয়েস্ট রাখতে হবে। কি বলতো? বলো। না তো এখন মনে পড়ছে না। ভূতের গল্প। হ্যাঁ, অনেক 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 বন্ধুরা কমেন্ট করছেন যে কাকার মুখে আরো ভূতের গল্প শুনতে চাই। কাকা ভিডিও কোনো আসে না। কাকা অ্যাকচুয়ালি একটা কাজের মধ্যে যুক্ত আছে। কি কাকা বলো? কাজের জন্য আমাদের জীবনে হ্যাঁ, বেঁচে থাকার জন্য ভালোবাসা একান্ত দরকার। আর ভালোবাসা ছাড়া কোনো মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে না। সবচেয়ে আমাদের দামি সম্পদ হচ্ছে ভালোবাসা, টাকা পয়সা থেকে। তাই একে অপরে আমরা আজকে মিলিত হয়েছি। অভয় মিলে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে যতই টাকা থাকুক, যতই সম্পদ থাকুক, কিন্তু ভালোবাসা না থাকলে সেই বাড়িতে কোনোদিন সুখ হয় সুখ হবে না। আমরা যেমন মেলবন্ধনে আছি, আমি একটা কিছু আপনারা সকলে
এরকম হবে যেন আমাদের পরিবারের সাথে একান্তভাবে থাকে আর আমাদেরকে সাপোর্ট করবে, এটাই একদম। বলবো। যেন আমরা মিলেমিশে চলতে পারি আর ভবিষ্যতে আগামী পথ যেন অতিক্রম করতে পারি। কি দিদি, কি মা, একদম। কি কাকা? এই বাড়িতে যে ঢুকলে, হ্যাঁ, এটা কার বাড়ি? তোমার তোমার বাড়ি? না, তা আমার আমার মা। আমাদের বাড়ি যখন নয় তোমাদের বাড়ি, হ্যাঁ আমি তোমাদের ছেলে, হ্যাঁ, কাকা, ছেলে, ভাইপো। ছেলে কি করে হও? কাকা তুমি, বাবা বাবা বলো, বাবা বাবা। আমি ছেলে, আমি ছেলে, তুমি বাবা হয়ে গেলে। দেখছো তো? না, ঠিকই বলো, একই সাথে হয়, একই সাথে হয়। আমার মায়ের সঙ্গে তোমার বিয়ে হয়েছে, তাহলে ওইটা যদি আমার মা হয়, তাহলে আমি কি হচ্ছি? ছেলে। আমরা এখন বুড়ো হয়ে গেছি, এবার আমি খাবো, তুমি যা খাওয়াবে তাই খাবো। তা ঠিক, লাস্টে দেখো ঘুরিয়ে ফিরিয়ে সেই নেড়া বতলায় কি মা, আমাদের সঙ্গে পারা হবে না, আর তোমার সঙ্গে পারা যাবে না কাকা, এখন নেই পরে উঠতে পারি না। আর কি আর আমি কি বলবো, চন্দন খুঁজে পেয়েছে না, কি করবো? সত্যি আমাদের কাকা যখন থাকে না, আমরা বুঝতে পারি না যে সময়ের গতিটা কখন পেরিয়ে চলে গেছে। আমরা যখনই দেখা হয় কাকার সাথে ঠিক এইভাবে হাসি মজা একদম করতে একদম থাকি। একদম। আর সত্যি যে কখন তো সত্যি কাকার খবর শিখিও, ভূতের গল্প কিন্তু শোনাতে হবে। ভূত পালিয়ে যাবে এমন গল্প বলবো। ভূত পেলে তারা ভূত তাহলে কি করবে? ভূতকে ধরে নিয়ে আসবো। হ্যাঁ, আর তো ভূতের ভূত সামনে পেলে তো ভূতের কি করবে? গল্প বলবো। ভূতকে ধরে নিয়ে আসবি? হ্যাঁ, আর ভূতের সাথে গল্প করবি? হ্যাঁ, ভূতের সামনে ভূতের গল্প বলবো। ঠিক আছে। ভূত কি করেছিল না করেছিল, হ্যাঁ, ভূতের জন্ম আমার এরপরে যেন বলিস না যে ভূত তোর বার্থডে কবে? ওটাই পারে। ওর বার্থডেতে ওরা কেক কাটবো। আগের তাই বার তো? ভূতের গল্প বলেছিলাম, চন্দন দৌড়ে পালিয়েছিল। হ্যাঁ। না আমি একটু ভয় করি, ভয় করি ওর যে এত ভয় আমি জানতাম না, কিন্তু সত্যি আমার ভয় ভূতের প্রতি। এমনি চন্দন হিরো, কিন্তু ভূতের কথা শুনলে জিরো হিরো। জিরো জিরো, একদম গোল করে রসগোল্লা লাড্ডু। আর আমি কি বলবো, সত্যি আর কিছু বলার নেই। বেশ নিয়ে আসো, যখন নিয়ে আসো না ধুই শুধু খাবে, আমি খাবো না আর আমি তুলবো না। কি মজা লাই দিব ঢুকে তোমার দাও ঢুকে। চন্দন সবার আমাকে বাদ দিয়ে দিব, ওকে আনলি হ্যাঁ, ও রাগ হচ্ছে। আমার রাখতে বা লাভ বউ দেখে রাগ হচ্ছে না? হ্যাঁ? আর তুমি তো আছো, এ তুমি তো আছো, ছাইটা কাট দিচ্ছিস। ছাই দিচ্ছি না গো। জল ফেলে দিল তোর। বেশ ঠিক আছে, তোমার নাত বুকে দাও, তোমার নাত বুকে দাও। দেবো আর তোমার সাথে মিষ্টি তো রোজই খায়। নাত বুকে খাও। হ্যাঁ রাগ করতে পারছি না, না রাগ খাবে না, খেয়ে নেবো, আমি খেলে পাবে না। আই দেখো, এই মা, দেখি তো না, আমাকেও চিটিং করবে আমি জানি, আমি হ্যাঁ করবো না, চিটিং করবে না, না গ্যারান্টি হবে দিতে হবে কিন্তু, গ্যারান্টি। বাবরে, কত জোর আমাদের তো মারামারি করছে রে, মারামারি ওই কাজ। করছে রে। দেখো তোমার বেটা আমার সাথে লড়াই করছে, মারামারি করছে। চন্দন হুম, বলছি, বেলের শরবত খেলে হয় না? বেলের শরবত এই তো পুষ্টিকর জিনিস। এই না তোমার স্প্রাইট, ধরো ধরো ধরো, খাবো না, চলো চল, শোনো, আর একটা তো খাওয়াতে হবে। আর একটা আর এই দেখো হিমসাগর, আর আমার পাশে আছে সুখের সাগর। হিমসাগর কিন্তু একটা শরবত বলতে হবে। হিমসাগর, ঠিক কি না বলো? দারুণ। হুম, এইগুলো কিন্তু পাওয়া যায় না, হ্যাঁ অত সস্তা নয়। হ্যাঁ, তাহলে তবে চল, চলো, হ্যাঁ চলো চলো চলো। আমরা তাহলে আম পেড়ে নিয়ে আসি, তোরা বস তাহলে। হ্যাঁ, বসো। তোমরা তোমরা এইটা খাও,
আমি কিন্তু খাবো না, তোমরা আমি এক কাজ সর্বদি করো। খাবো। এই গল্প করার লোক দিলাম, বসে বসে গল্প করা। হ্যাঁ। আমার আর মা শোনো, পারলে ভূতের গল্প শোনো। ঠাকুমা ভালো ভালো গল্প জানে। হ্যাঁ, চলো আমরা করে নিয়ে আসি। এই দেখো লুকিয়ে লুকিয়ে কোথায় আম খাচ্ছে। ভালো লাগছে? খুব মিষ্টি লাগছে। মিষ্টি? আমার টক লাগছে না। তাই? কাকার বাড়িতে এসে এত আম গাছ আছে না, একটা মনে হচ্ছে আমের বাগান, যার জন্য বুনিয়া লোভ সামলাতে পারলো না, আবার লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। জানি তোমাদের সামনে মানে খেলে আমাকে গাল দিবে, তাই লুকিয়ে লুকিয়ে খাচ্ছি। মা বলবে বেশি টক খেও না, তাই তো? একদম। তাই আমি এইদিকে এসে লুকিয়ে লুকিয়ে খেতে শুরু করে দিয়েছি। হিমসা টাটা লাগে না যেন? না না, হ্যাঁ খাওয়া যাবে না সত্যি। আম দিয়ে তাহলে ভালো না? হ্যাঁ, একদম পারফেক্ট। দিল তো পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছে। দিওয়ানা হবে। দিবানা, আমার তো গার্ডেন হয়ে গেছে। আর সত্যি বন্ধুরা দেখুন আপনারা কত সুন্দর আমগুলো ধরেছে, মানে কি ওইখানে নয় ভাই, দাঁড়াও আমি দেখাচ্ছি। ওই যে ওইখানে কোনখানে মনে হচ্ছে কোলার কান্দি। উরে বাবারে, সত্যি কিন্তু লাগাল পাচ্ছে না আমি। সত্যি এত আম ধরেছে, 1 2 3 4 5 6 7 8, একটা কিন্তু। এই গাছটার বয়স কত জানিস? কত? এই গাছটার বয়স হচ্ছে মাত্র 3 বছর। 3 বছর এত আম? 3 বছর এখন। ওরে বাপরে প্রথম বাপরে, যখন লাগায় গাছটা, সত্যি এইখানে দেখো, এখানে 3টে 4টে। আর সত্যি ওইটা না লাগাল পাচ্ছি না, চেষ্টা করছি, পাচ্ছি না। সত্যি এত আম, মানে কোলা কান্দি ধরেছে। কলা কান্দি, মানে মনে হচ্ছে আমার হাতের সুঁড়। চন্দন ওই গাছটা দেখ, ওই বড় গাছটা দেখ, ওই দেখ। কোন গাছটা? দেখিস না, মাথা খারাপ হয়ে যাবে। ওই দেখ, ওই দিক টাকা। উরে বাপরে, ওখানে পরপর মোটামুটি 4-5টা গাছ আছে, একটা না একশো। ওটা কিন্তু হিংসাকর নয়, না, ওটা মনে হয় আমরুপালি। ওটা আমরা করি। আমরুপালি না? হ্যাঁ, তাহলে আমার ট্যালেন্ট আছে, হ্যাঁ। দিমাগ কো ইস্তেমাল কিয়া है। আমরুপালি আছে, আর ওইটা আছে ল্যাংড়া। ওই ল্যাংড়া না, ওইটা ল্যাংড়া। ওইটা ল্যাংড়া। আর ওর পাশে একটা আছে মানে আষাঢ়ি আম যেটা বলে। হ্যাঁ, এটা আসার মতো পাকে। হ্যাঁ, ওর পাশে আছে, মানে দেখা ওটা যাচ্ছে না। ওটা ঠিক পাকে না, কিন্তু খাজা কাটার মতো হয়, পাকে না। কিন্তু সাইজটা ভালো। ওই দেখ কুকুর আছে একদম উপরে, এই উরে গাছটার উপরে। বাপরে, সত্যি এবারে ভাবছিলাম আমার কাছে আম আছে না এবারে, তা ভাবছিলাম বাজারে কিনে খাবো, তার মনে হচ্ছে না বাজারে কিনবো, যখনই মন হবে চলে আসবো, একদম। অসুবিধা নেই। আরে বাড়িতে থাকতে কেন কিনে খেতে দেবে? না না না, সেরকম যদি হয় হ্যাঁ। আমি জেসিবি নিয়ে চলে আসবো। জেসিবি দিয়ে আবার আম পড়া হয়? না না না, গাছ নিয়ে চলে যাবো। গাছটাকে? হ্যাঁ, কত বারবার আসবো যাবো, ও, ঠিক আছে, গাছ নিয়ে যাবো। তাই হলো। কি? তাই হলো। কাকার গাছ, মানে ভাইপোর গাছ, হ্যাঁ, কাকার সবই তার একদম। আবার তোমার যখন মনে হবে তুমি আবার জেসিবি নিয়ে যাবে, আবার জেসিবি দিয়ে আবার তুলে নিয়ে আসবে। ঠিক আছে। হ্যাঁ, ওই করো। গাছ আর বলবে আমি আবার থাকবো নিয়ে না। আসবো? যাই হোক, সত্যি আমটা কিন্তু হিমসাগর, তাই মিষ্টি না টক? হিমসাগর এখন মিষ্টি একটু হয়। টক হবে। হ্যাঁ, এখন টক হয়। পাকলে কাঁচাতে টক। মনু, হ্যাঁ। ও চন্দন, বাবা দেখে গেলাম না, ভালো। তোকে দেখাবো না। এই দেখ, দেখো। আমারও আছে। তুমি কি ভাবছো তুমি মাকে দেখাবে না? আই দেখো, চুরি করে নিয়ে যা, আবার চুরি করে নিয়ে যা। এটা তো পুরো চিটিং চিটিং। চিটিং। এ সব হ্যাঁ হ্যাঁ, তার স্ট্যান্ডার্ড হয়ে গেলে সব নিয়ে নাও। ঠিক আছে ভাই, হ্যাঁ বলো। আমরা প্রাকৃতিক নিচে চলে এসেছি। সেটা অবশ্যই। ওই যে বলে না, মাথায় দেওয়া, মাথায় দেওয়া, কি বলো 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 বলো। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর বলো। তাই আজকে আমরা সমস্ত কিছু বর্জন করলাম প্রাকৃতিক নিচে। একদম। কেক মানে কি বলবো, শরবত করে আমরা খাবো। অ্যাকচুয়ালি বলতে গেলে খোলা আকাশের নিচে তেপান্তরের মাঠে তো আসি নাই, তবে তাল গাছের নিচে আসি। দেখো আবার তাল পড়ে না। ঘরে এখন তার পড়বে না। সেই সত্যি কথা বলতে গেলেন যে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশে আলাদা, খোলা আকাশের নিচে একদম ঠান্ডা বাতাসের পাশে দিল তো পুরো
দিবানা হবে, দিবানা দিবানা। একটা জিনিস চিন্তা করেছিস চন্দন, হুম। আমরা তো রোদ্রে পুরো ঘুরে গেছিলাম একটু আগে, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ এই যে প্রাকৃতিক যে হাওয়া, হ্যাঁ। এই হাওয়াটাতে কোনো শরীর ঘামাচ্ছে কিছু আছে? না 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 না, এটা এসিও নয় এটা আর কিন্তু এসি। কুলারও নয়। এই প্রাকৃতির উপরে কোনো জিনিস নাই। আর একটা জিনিস ফলো করে তুমি যদি ফলো করেছো, না ভাই বলো। এই কিচিমিচে পাখির ডাক, কি বলো, বিভিন্ন রকম পাখির ডাক। হ্যাঁ, তো দিল, ওরে বাপরে, বলতে বলতেই চলে এসছে। তোমাকে মারবে তোমার সঙ্গে, তোমাকে মারপিট করা যাবে। তাই তো মনে হচ্ছে। সত্যি দিল তো পুরো গার্ডেন গার্ডেন। মা তোমার কত দূর বলো? এই তো হ্যাঁ জল খেতে হবে তো। জলটা ছড়াই। ছাড়াও ছাড়াও। তাড়াতাড়ি করো। হ্যাঁ চেষ্টা করছি তো তাড়াতাড়ি। আমার অনেক জল তেষ্টা লেগেছিল। কি আরাম! এই শীত করছে না? আমার, হ্যাঁ, আমি ওইদিকে যাবো না। কেন? আমি গেলে সোজা দিকে যাবো ওইদিকে ঠান্ডা লাগবে, না, ওইদিকে গরম লাগবে এখানে শীত করবে না। না, ওইদিকে গরম লাগবে, ঠান্ডা লাগবে না। একবার চেপে নে দেখ কত আরাম। আচ্ছা ঠিক আছে। ফার্স্টে কিন্তু আমার যে নাই টেলিস্কোপ নাই, কি ঠিক করবো, যেমন ডাক্তারদের কান্না দিতে থাকে টেলিস্কোপ, তারপরে রেমন উপর লাগাই। আমি পারছি কাকা হয়ে, ভাইপো যদি না পারে। না 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 বৌমা বাবারে, কত ভয় দেখেছো? হ্যাঁ, আমি তো সেটাই দিতে এ বলে ভূত ধরেছে। ধরতে পারবে না তো। ঠিক বলে। আমি ধরেছি, আমি ধরেছিলাম ধরেছিলাম। মুখে বললে তো হবে না, ধরে দেখাতে হবে। বেশ ঠিক আছে, এরপরে ভূত সব আমি ঠিক ধরে নেবো। ওই তো ভূতের গল্প বললে দৌড়ে এক জায়গায় লুকোস। তখন ছোট ছিলাম। কই আগুনটা বড় তেতে হয়েছে। না না হয়েছে হয়েছে হয়েছে। তা গরম লাগছে না? এখানে কি আছে জানো তো? এই বেলে শরবতে চিনি দিয়ে দিয়েছি, এইবার হালকা করে বিট লবণ দিয়ে দেবো। তোমা কত কি করলে? বেলে শরবত হয়ে গেছে, আচ্ছা আচ্ছা। এবার বেলে শরবত খেয়ে নিই, তারপর হ্যাঁ। আমের শরবত বানাবো। কি কাকা, তুমি কাটরা নিয়ে এবার আম কাটবে নাকি? না না, পরিষ্কার করি। ও বেশ ঠিক আছে। তাহলে আমাদের বর্তমানে বেলের সব কমপ্লিট, এখন মা একটু শিখে নিচ্ছে, সেখানে দিয়ে তারপরে আমের সত্য হবে, সেটা কিন্তু কাকা কিন্তু বানাবে। কি কাকা? হুম। এ বদমাস একদম নয়। ওরে বাবারে, বদমাসে নয় বললাম তো, আমার দিকেও মারতে আসছে। এই দেখো মা, নে কাকা দাও, নে তো ওরা সবাইকে দিচ্ছি, ঠাম্মারা দাও। সবাই দেবো। কিরে তোর বা সিং বেরিয়েছে নাকি? হ্যাঁ? সিং বেরিয়েছে? ছাগলের সঙ্গে মারামারি করছিস? কাকমা দাও। নেবো নি? চন্দন, হ্যাঁ বেলের শরবত। একদম। চিয়েস চিয়াস, চিয়েস একদম। দিল তো, চিয়েস। দিল তো। বার্গার খাই। বাগান বাগান, গার্ডেন গার্ডেন নয়, তাল বাগান। তাল বাগান। আচ্ছা ঠিক আছে। সত্যি? এর সাথে চিয়াস করবি না? ওহো, ও বাবারে, কই গো, এই যে ঢুকে দিলাম। বৌমা কিন্তু আর চালাবে তোকে ঘরে নিয়ে যেয়ে। ওটাই ভাবছি, ওটাই ভাবছি, ঘরে ঘুমোতে পারবো তো না, বাড়ি থেকে পালিয়ে আসতে হবে। তা সত্যি বেলের শরবত কমপ্লিট, এখন খেয়ে নিচ্ছি, সবাই খাও। মা তোমারটা কই? আছে আমার, আছে আছে। ও তুমি বাড়তি নিয়ে বসেছো? না, ও তোমরা সবাই খেয়ে নে। একটা সমস্যা হয়ে গেল। জিনিসটা কি বলতো? বেল, কিন্তু এখানে ছবি দেওয়া আছে গ্লাসে আপেল। এই তো এর সঙ্গে বেলের সঙ্গে মিশে গেছে, আপেলের সঙ্গে হুম। বেল মিশে গেছে। আপেলের সঙ্গে বেল, এই তো আপেল। আপেল আর বেল। না না, বাইরে আপেল ভিতরে বেল, বাইরে আপেল ভিতরে বেল, তাহলে দুটোই খেলাম, দুটোই খেলাম। আপেলও খেলাম। বেলের শরবত খাওয়া হয়ে গেছে, এবার আম পোড়া শরবত। বাম্পার লাগবে। তোমা বল। আমরা টক না মিষ্টি? টক মিষ্টি দুটোই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে,
তাহলে একটু জল দিয়ে দিবি। হ্যাঁ, কি জল জিরে? জল কি জিরে? দিয়ে আমি শুনলাম কালো জিরে। না জল দিয়ে ও জল জিরে। বুঝছে? হ্যাঁ দিল। ভালো লাগে না? হ্যাঁ ভালো। ব্যাপক লাগে এটা। ও সেন্টটা কি সুন্দর আসছে। হুম। ওই লাল পাহাড়ের দেশে যা, পলাশি ডাঙার মাঠে যা, একেবারে মানাইছে নাই রে, ও তোরে একেবারে মানাইছে নাই রে। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, আহা, হাড়ি আর মাদল পাবি রে, একেবারে মানাইছে না রে। ও নগর, ও হো হো, ও নগর, ও হো হো। একেবারে মানাইছে নাই রে। হরিহর মাদল পাবি, মেয়ে মরতের আদর পাবি, তোরে একেবারে মানাইছে না রে। একেবারে ও নগর, তোরে একেবারে একেবারে মানাইছে মানাইছে না নাই রে। রে, একেবারে মানাইছে নাই রে। কেমন দিলাম? আমি আবার দেবো নাকি? হ্যাঁ, একটু কালো জলে কুচলে তলে ডুবলো সনাতন। আজ সারা না কাল সারা না, তারপরে বললো এবার মানে চন্দনের এটা শেষ। পকেটে যতটুকু ছিল শেষ। কুচলা তলে শেষ। কুড়ি কুড়ি ফুল ফুটেছে, নীল কালো আর সাদা, কোন ফুলেতে কেষ্ট আছে, কোন ফুলেতে রাধা। বেগুন ফুলে তুমি সিলিন্ডার হয়ে যাও, কি আমি পারছি না, বাস। আমি এটা জানি না ওই জন্যই তো বললাম বেগুন ফুলে। তাহলে কাকা কিন্তু আজকে ওর সঙ্গে পারলে না। না আজকে হেরে গেলাম। ঠিক আছে ঠিক আছে। কাকা তোমার ঝুলিতে অনেক আছে, তুমি দিয়ে দাও না। বুড়ি মারে একবার ঝুলিতে জিততে দিলে তবে তো অজনেতে সাহস তো বিক্রি থাকবে। হয়। মনে করি সবসময় যদি আসাম হেরে যায়, যাব, আসাম যাব, আসামতে লড়কি পাবো। তারপরে বলো, মনে করি আসাম যাব, আসাম যাব, আসাম যাব। আসামে গেলে লড়কে পাবো, বাবু বলে হাই হাই হাই, বাবু বলে কাম কাম, হে রে বাবু রাম, ধরিয়ান, হে বাবু রাম। এ বাবু রাম, পিতাই তুলে নেবে পিতের চাম। চাম। তোমার সবাই ডিমা হয়েছে? আচ্ছা বেশ, তাহলে সব দাও, খেয়ে নেই। একদম ফিটিং করে দেবে তোর সঙ্গে সঙ্গে। খেটে 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 হ্যাঁ, খেটে। একেবারে। কি হলো এটা? শরবত, কিসের শরবত? আম পোড়া শরবত আম পোড়া কই? দিয়ে শরবত করে দিলাম। আরে আম পোড়া হলে তো কালো হবে, কই কালো হয় নাই তো। না ও সাদাই আছে, সাদাই তো হয়েছে। তাহলে কি করে আমপড়া হবে? এটা কিন্তু ভালো হলো না, ভালো হলো না? খানিক চুন দিয়ে দে সাদাই। হ্যাঁ, তাহলে চুন দিতে হবে। চুন বলি নাই, নুন নুন। ও, নুনটা দিয়েছি তো। এই যে অল্প বয়স তো কানে কম শুনছে। এই যে এই যে নুন দিয়ে দিচ্ছি। তা ঠিক। ঠিক আছে, হয়ে গেছে, রেডি করো, গ্লাস রেডি করো। আম পোড়া শরবত একবার খেয়ে নিই। হুম আজকে সারাদিন এই করবো। হুম হুম। এই কালো কালো দেখতে ভালো, খুবই ভালো লাগলো। আমারটা ভালো হয়েছে। হাইলো 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 হাইলো, হাইলো, খেয়েলো হাইলো। খেয়েলো খেয়েলো। টেস্টি, ফাটাফাটি। বাবা ভালো হয়েছে। খেয়ে দেখে নাই তো। হ্যাঁ বলে দিলে, হ্যাঁ না খেয়ে আমি জানি তো বলবো, ফাট করে বলবি। ও এই শেষ শেষ। কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে? হ্যাঁ, মন থেকে বলছো না জোর করে বলছো? মন থেকে। টক টক না ঝাল ঝাল? টক ঝাল মানে মিষ্টি? মিষ্টি। টক ঝাল মিষ্টি, তাই তো? না তা সত্যি বেরোচ্ছে করে। না। ঠিক মনে হচ্ছে যেন আমের চকলেট খাচ্ছি, ব্যাপক লাগছে কিন্তু। আমের শরবত তো খেলাম, ঠিক আছে, এবার আমটা তো খেতে হবে, তাই না? কি করে এমনি হুম ঢুকছে না তো।
না ধরো 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 ঢুকছে লাগছে ঢুকছে না নুন লঙ্কা দাও ভাই, না তুমি বলে ঢুকছে না নুন লঙ্কা দাও। লঙ্কা নাই, আমি পরে না আমারটা কমপ্লিট হয় না, আমি এবার খেয়ে নেবো। তা সত্যি এই ভোর দুপুরে গরমে সত্যি কথা বলতে গেলে সত্যি ভালো টেম্পারেচার আছে আমাদের রোদের। কাকার বাড়িতে সকালে এসেন মানে কি বেলের শরবত আর কাকার হাতে আমের শরবত খেয়ে খুব মানে তৃপ্তি অনুভব করলাম। আর আজকের ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আজকের ভিডিও বেশি বড় করছে না, আজকের ভিডিও এই অবধি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, তখন সবাই মিলে